আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেশ ও দেশের বাইরে মোবাইল কিনবো, অনলাইনে গ্রাম কিনবো, শহরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন 90 দশকের 80 দশকের যে গরুর হাল এখন কিন্তু আসলে খুঁজে পাওয়া যায় না। প্রত্যন্ত অঞ্চলে অবশ্য অনেক সময় দেখা যায় যে এই গরুর হালের প্রয়োজন হয়ে যায়, যেমন আজকে আমার প্রয়োজন হয়েছে। এই জায়গায় কোনো কৃত্রিম কোনো যন্ত্রপাতি অর্থাৎ ট্রাক্টর সহ যে চাষ করার জন্য যে যানবাহনগুলো, সেগুলো এই জায়গায় আসার কোনো অবকাশ নাই। কারণ এই জায়গায় একটা ক্যানেল আছে অনেক বড়, এখানে নামলে উঠতে পারবে না। যে কারণে দুই একটা এলাকার মধ্যে দুই একটা গরুর হাল এখনও দেখা যায়। এটা 90 দশক 80 দশকের আমাদের চাষাবাদের একটা উপকরণ, এইটা বিলুপ্তর পথে বর্তমান বাংলাদেশে। যেহেতু উন্নত পদ্ধতিতে আমাদের এখন হাল চাষের অনেক পদ্ধতি বের হয়েছে, তবে এই ঐতিহ্যটা হয়তো বা আগামী 20 বছরের মধ্যে হয়তো আবার বাংলাদেশে নাও থাকতে পারে, তবে এখন মোটামুটি কিছু দেখা যায়। আপনারা দেখছেন এটা আমার জমি। এই জমিটাতে আপনার পাওয়ার টিলার অথবা ট্রাক্টর নামার মতো কোনো জায়গা নাই। আমি অনেক খোঁজাখুঁজির পর আমার এই শ্রদ্ধাভাজন চাচাকেই নিয়ে এসেছি যে আমার এই জমিটা চাষ করার জন্য। আপনারা দেখছেন সুন্দরভাবে চাষ হচ্ছে। এই যে দেখেন, এটা হচ্ছে পুরানো পদ্ধতি, কিন্তু এই পদ্ধতিটাই ভালো, জমির জন্য ভালো ছিল। কিন্তু এখন দেশের উন্নতির সাথে সাথে আমাদের এই জিনিসটা বিলুপ্তর পথে, তবে মাঝে মাঝে দুই একটা দেখা যায়, তার মধ্যে একটা। শুভ্র গাইডস, আপনারা দেখছেন এই যে জমিটা চাষ হচ্ছে, আমাকে দেখা যাচ্ছে না এই কারণ এখানে তো ক্যামেরাম্যান নাই, সে কারণে আমি পেছন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে চাষা চাষ করতেছে, খুব সুন্দরভাবে চাষ করতেছে। এই বিলুপ্ত পথের এই যে আমাদের গ্রামীণ ঐতিহ্য, বাংলাদেশের ঐতিহ্য, এই হাল চাষ এখন আর নেই, তবে আগামী দিনে থাকবে না, এটা আমরা মনে করতে পারি। কারণ 90-80 দশকে যেহেতু অন্য কোনো কৃত্রিম মানে আপনার চাষাবাদযোগ্য ট্রাক্টর বা পাওয়ার টিলার ছিল, কিন্তু এখন আর সেটা নেই। এখন সেটাই দিয়েই হাল চাষ করানো হচ্ছে। এখন আরও ছোট ছোট যন্ত্র বাইর হয়েছে হাল চাষ করার জন্য, জমি চাষ করার জন্য। আর শুভ্র গাছ, আপনারা দেখছেন আমার শ্রদ্ধাভাজন চাচা, উনি সুন্দরভাবে চাষ করতেছে। এবং এই জমিটা হচ্ছে বীজতলা, এই বীজতলাটা আমরা শেষে চাষ করি। আজ এই পর্যন্ত, আপনাদেরকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।